দারুচিনি দ্বীপে আপনি মোশাররফ করিমকে পেয়েছিলেন, আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী। অন্ধকারের গান তার সাথে গাইতে আপনার কেমন লাগলো? মোশাররফ ভাইয়ের সাথে গান গাইতে আমার সব সময় খুব ভালো লাগে। আমি দারুণ আনন্দ পাই তার সাথে স্ক্রিন শেয়ার করতে। ইটস অ্যান অপরচুনিটি। আচ্ছা, রুমালের কথা যেহেতু হচ্ছিল, আমি দেখছিলাম যে কে কি বলছে এই অভিনয় দেখে। আপনার অভিনয় দেখে আমি এখন আর অবাক হই না, শুধু উপভোগ করি, কারণ আমি জানি আপনি কত বড় একজন অভিনেত্রী। ও বাবা। অন্ধকারের গানে নতুন এক মমকে খুঁজে পাবে দর্শক। আমি দেখছিলাম যে আপনার ভক্তরা কিভাবে আপনার প্রশংসা করেছে। তো অন্ধকারের গানে রুমালি কেমন অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে? পুরো রুমালির গল্পটা একটু শুনি। রুমালি হয়ে উঠতে কি কি করতে হলো, শুটিং এ কি কি হলো, সবকিছু। কতখানি রুমালি হয়ে উঠতে পেরেছি সেটা দর্শক বলতে পারবেন, তবে ভিকি জাহিদের সাথে কাজ করতে আমার খুব ভালো লেগেছে এই জায়গা থেকে যে হয় না ডিরেক্টর আর্টিস্টের কমিউনিকেশনটা, বোঝাপড়াটা, ক্যারেক্টারটা নিয়ে বোঝাপড়াটা খুব ভালো হলে পরে সেটার একটা ছাপ পাওয়া যায়। তো সেটা ছিল বলে আমার মনে হয়। আর মোশাররফ ভাইয়ের সাথে আমার অল্পই স্ক্রিন শেয়ার এখানে, কিন্তু তারপরও হি ইজ অ্যান ইন্সপিরেশন অলওয়েজ টু মি। আর আমার কাছে মনে হয়েছে শুধু তাই না, মনিরা মিঠু আপা যিনি কিনা আমার শাশুড়ির ভূমিকায় কাজ করেছেন, উনি দুর্দান্ত, মানে দুর্দান্ত কো-আর্টিস্টের সাথে কাজ করলে নিজের নিজের কি বলবো খামতিগুলা কম ধরা পড়ে, এবং তাদের থেকে যে মানে রেসপন্সটা, রিপার্কেশনটা, রিয়াকশনটা ওইটা খুব দুর্দান্ত হয়, তখনই না ব্যাপারটা জমে ওঠে। আচ্ছা, রুমালি শেষ পর্যন্ত প্রতিশোধ নেয় কিনা সেটা জানতে হলেও তাহলে আমাদেরকে অন্ধকারের গানটা দেখতে হবে। তাই তো আমার দর্শকদের জন্য বলা যে প্রতিশোধটা নেওয়া হয় কিনা সেটা জানতে অন্ধকারের গান দেখতে হবে। আচ্ছা মম আপু, আমি ইন্ট্রোতে একদম শুরুর কথা বলেছি যে 95 সালে নতুন কুড়ির মঞ্চটা, আমি শুনেছি সেখানে আপনি এবং আমাদের আরো একজন প্রিয় অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা একসাথে ছড়া গান গেয়েছেন। সেই মেমোরি গুলো একটু আজকে মনে করতে চাই। খুব সুইট ওই মেমোরিটা, আমি জানি না তিশার মনে নিশ্চয়ই থাকবে, শি ইজ ট্যালেন্টেড। আমি তখন মানে আমি তো তিশা হয়েছে, আমি যখন দর্শক তখন সে স্টার। আর ওই নতুন করিতে কাজ করার মানে তখন তো এক একজন এক এক জায়গা থেকে এসে কম্পিটিশন করা, তো আমরা কেউ কাউকে ভাবে চিনতাম না। ছড়া গানে সে, এখন আমার মনে আছে, বাড়িওলি নামে একটা টাইটেলে ছড়া গান গেয়েছিল, সে ফার্স্ট হয়েছিল, আমি থার্ড হয়েছিলাম। তো এবং ও একটা লাইট পিঙ্ক কালারের ফ্রক পরা ছিল, আমার এখনো মনে পড়ে যতটুকু। হ্যাঁ, তো ইটস নাইস মেমোরি। যে পুরস্কার নিতে যাওয়ার সময়ের গল্পটা, তখন আমরা তো তারিন আপা এবং ঈশিতা আপাকে দেখেছি সবসময়, ওনারা থাকতেন নতুন কুড়ির, ওনারা চ্যাম্পিয়ন বা বরাবরই। তো ওনাদেরকে দেখে আমার মা ভীষণ ভাবে মানে ইন্সপায়ার্ড ছিলেন নিজেই, যে ঈশিতা যেমন লেখাপড়া তেমন নাচ গান, তারিন তেমন, মানে দে আর অল ইন অল, আমাকে ওরকম হতে হবে। আমার মায়ের ওটা ইন্সপিরেশন ছিল। তো আম্মা আমাকে সবসময় কথা বলতো, এবং যখন আসলে আমি ঈশিতা আপুকে দেখেই অনেক বেশি মানে আপ্লুত ছিলাম। কোন প্রাইম মিনিস্টার থেকে পুরস্কার নিচ্ছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ঈশিতা আপুর কাছে দাঁড়িয়ে আছে সামনে। তো ওইটা আমার জন্য অনেক